Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ইংলিশ ভোক্যাবুলারি নিয়ে আলোচনা করা। আমরা অনেকেই ইংরেজিতে কথা বলতে পারি না কারণ আমাদের ব্রেনে যথেষ্ট পরিমাণ ইংরেজি শব্দ থাকে না। আমরা ইংরেজি শব্দ মনে রাখতে পারি না। মনে রাখতে না পারার মেইন কারণ হচ্ছে আমরা ইংরেজি শব্দ শিখি কিন্তু সেটার টেকনিকটা শিখতে চাই না। কেন এই শব্দের এই অর্থ হলো সেই টেকনিকটা যদি আমরা বুঝতে পারি, ধরে রাখতে পারি তাহলে কিন্তু ইংরেজি অনেকগুলো শব্দ আমরা শিখে সেটাকে আমাদের রেগুলার লাইফে ব্যবহার করতে পারবো। আজকের ক্লাসে আমি ভোক্যাবুলারি শেখার টেকনিক নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে একটা ওয়ার্ডের আগে কোনো একটা ওয়ার্ড যুক্ত করা। যেমন আমরা যদি এখানে বলি হ্যাপি, এই হ্যাপি মানে হচ্ছে খুশি। হ্যাপি মানে খুশি। কিন্তু যদি আমরা এটার বিপরীত করতে চাই যে হ্যাপি না, খুশি না, তখন আমরা এখানে ইউ অ্যান অ্যাড করব। আন, আনহ্যাপি। এই আন অ্যাড করার ফলে হয়ে যাচ্ছে যে নট হ্যাপি। সেন্টেন্সটা যদি আমি এইভাবে বলি আই অ্যাম নট হ্যাপি, আই এম নট হ্যাপি, এটার মানে হচ্ছে যে আমি খুশি না। কিন্তু আমি যদি সেন্টেন্সটাকে এইভাবে বলি আই এম আনহ্যাপি, এটার মানেও কিন্তু সেম, আমি খুশি না। এখানে যে আনহ্যাপি বলেছি এটা একটু সুন্দর সাউন্ড করছে। আই এম নট হ্যাপির পরিবর্তে আমরা বলতে পারি আই এম আনহ্যাপি। এই আনহ্যাপি হচ্ছে একটা ওয়ার্ড যার মানে হচ্ছে যে খুশি নয় এরকম বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, ইউ অ্যান্ড আন, এই আন অ্যাড করে কিন্তু আমরা একটা সেন্টেন্সকে অপোজিট করতে পারি অথবা নট অ্যাড করতে পারি। যেমন আনহ্যাপি, খুশি না। তারপর হচ্ছে ফেয়ার। ফেয়ার মানে হচ্ছে ন্যায্য। যদি বলি অন্যায্য তখন কি হবে আনফেয়ার, এখানে আমরা আন অ্যাড করবো, আনফেয়ার, অন্যায্য। তারপর হচ্ছে টাইডি। টাইডি মানে হচ্ছে পরিষ্কার। যদি বলি অপরিষ্কার তখন কি হবে আনটাইডি। তারপর লক। লক মানে কি কোনো কিছু বন্ধ এরকম অবস্থা বোঝায়। আনলক যদি বলে দিই তখন কি হয়ে যাবে খোলা। আনলক মানে খোলা। এবং এই সব কিছু হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আরেকটা দেখি, আরেকটা হচ্ছে রি, আর ই, রি। এটা মানে হচ্ছে আগেইন, আবার কোনো কাজ শুরু করা, আবার থেকে কোনো কাজ করা। আমরা জানি রাইট মানে কি লেখা, কিন্তু বলি যে আবার লেখা, আবার কোনো কিছু লেখা, তখন আমাদের বলতে হবে রিরাইট, রিরাইট। ওকে, রিরাইট মানে হচ্ছে পুনরায় লেখা। তারপর রিড, রিড মানে কি আমরা জানি পড়া, কিন্তু বলি রিড মানে আবার পড়া, পুনরায় পড়া। তারপর হচ্ছে প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা। রিপ্লে, রিপ্লে মানে কি আবার আবার খেলা শুরু করা। তারপর হচ্ছে বিল্ড, বিল্ড মানে কোনো কিছু গঠন করা বা তৈরি করা। রিবিল্ড মানে হচ্ছে পুনরায় গঠন করা। ওকে, এই রি অ্যাড করে আমরা এখানে এইগুলো সব কিন্তু হচ্ছে ভার্ব। হ্যাঁ, এই সবগুলো ভার্ব, ভার্বের সাথে আমরা আর রি অ্যাড করে একটা ওয়ার্ডকে অন্যদিকে ট্রান্সফার করতে পারছি। রাইট মানে হচ্ছে লেখা। যদি বলি আবার লেখা, পুনরায় লেখা, তখন কি হবে রিরাইট। ওকে, তারপরেটা দেখি প্রি, পি আর ই, প্রি। প্রি মানে হচ্ছে বিফোর, আগে থেকে কোনো কাজ করা। এখানে দেখেন ভিউ, ভিউ মানে কি দৃশ্য বা কোনো কিছু দেখা। এই দুটো অর্থে আমরা ভিউকে ব্যবহার করে থাকি। পূর্ব দর্শন বা পূর্বে দেখা, আগেই থেকে কোনো কিছু দেখা, তখন কি হবে প্রিভিউ, প্রিভিউ। তারপর হচ্ছে টেস্ট, টেস্ট মানে কি পরীক্ষা। আমরা যদি বলি অগ্রিম পরীক্ষা তখন কি হবে প্রি টেস্ট, প্রি টেস্ট। তারপর হচ্ছে পে, পে মানে কি কোনো কিছু পরিশোধ করা, অগ্রিম পরিশোধ, তখন কি হবে প্রিপে। তারপর হিট, হিট মানে কি কোনো কিছুকে গরম করা। যদি আগে থেকে আমরা বলি প্রি হিট, আগে থেকে গরম করে রাখাকে কি বলা হয় প্রি হিট। ওকে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওর শেষে আমি একটা ওয়ার্ড ট্রি তৈরি করে রেখেছি যেটার মাধ্যমে কিন্তু আমরা কোনটা কোন পার্টস অফ স্পিচ সেই অনুযায়ী ওয়ার্ডগুলো সাজাতে পারবো। চলুন একদম শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। চলুন তারপরেটা দেখি। তারপরেটা হচ্ছে মিস। মিস মানে হচ্ছে কোনো কিছু ভুল অথবা রং অর ব্যাডলি, ভুল হতে পারে অথবা খারাপ কোনো কিছু বুঝায় এরকম অর্থে আমরা মিসকে ব্যবহার করে থাকি। যেমন এখানে দেখেন বিহেভ, বিহেভ মানে কি ব্যবহার। যদি আমরা বলি মিস বিহেভ তখন কি হবে খারাপ ব্যবহার। তারপর আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। যদি বলি মিস আন্ডারস্ট্যান্ড ভুল বোঝা। তারপর হচ্ছে ইউজ, ইউজ মানে ব্যবহার করা, মিস ইউজ মানে হচ্ছে খারাপভাবে ব্যবহার করা। তারপর হচ্ছে লিড, লিড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া, মিসলিড মানে হচ্ছে ভুল পথে পরিচালিত করা। আরেকটা হচ্ছে গিয়ে
ডিস, DIS, ডিস। এটাও নট অথবা অপোজিট অর্থে ব্যবহার করা যায়। যেমন লাইক, লাইক মানে কি পছন্দ। যদি বলি ডিসলাইক তাহলে হবে অপছন্দ। ডিস ব্যবহার করে কি করছি আমরা একটা ওয়ার্ডকে অপোজিট করে ফেলছি। লাইক, ডিসলাইক। তারপর হচ্ছে অ্যাগ্রি, অ্যাগ্রি মানে হচ্ছে রাজি, ডিসঅ্যাগ্রি মানে হচ্ছে রাজি নয় এরকম। তারপর হচ্ছে কানেক্ট, কানেক্ট মানে কি, কানেক্ট মানে হচ্ছে যুক্ত। ডিসকানেক্ট, ডিসকানেক্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন। ওকে, তারপরেরটা দেখি। তারপরেরটা অনেক বেশি ইউজ করে থাকি আমরা আমাদের রেগুলার লাইফে, ওভার। ওভার মানে হচ্ছে টু মাচ, মানে কোনো কিছু অতিরিক্ত করে ফেলা। যেমন এখানে দেখেন হিট, হিট মানে কি তাপ দেওয়া। ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী। আর প্লে মানে কি খেলা করা। কিন্তু এগুলো ওয়ার্ডের আগে যদি আমরা ওভার ওয়ার্ডটা অ্যাড করে ফেলি, তার অর্থ দাঁড়াবে যে কোনো কিছু অতিরিক্ত করে ফেলা। যেমন ওভারহিট, ওভারহিট মানে হচ্ছে অতিরিক্ত তাপ দিয়ে ফেলা। তারপর হচ্ছে ওভারওয়ার্ক, অতিরিক্ত কাজ করা। ওভার কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট হচ্ছে হয়ে যাবে যে অতিরিক্ত আত্মবিশ্বাসী। তারপর হচ্ছে ওভার প্লে, অতিরিক্ত খেলা করা। ওকে, পরেরটা হচ্ছে সাফিক্স, যেটা আমরা একটা ওয়ার্ডের পরে যুক্ত করে সে ওয়ার্ডটাকে ভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। যেমন যদি আমরা একটা ওয়ার্ডের শেষে আর অথবা আর অ্যাড করি তাহলে কি দাঁড়াবে, পারসন হু ডাজ সামথিং, একজন ব্যক্তি হয়ে যাবে। মানে আমরা ভার্বকে নাউনে কনভার্ট করতে পারবো যে কোনো কাজ করে থাকে, মানে কোনো কিছু করে থাকে। যেমন যদি বলি টিচ, টিচ মানে কি শিক্ষা, টিচ মানে হচ্ছে কোনো কিছু শিক্ষা দেওয়া, তাই না? যদি এখানে আমরা আর অ্যাড করে দেই তাহলে কি হয়ে যাবে, টিচার, টিচার মানে কি শিক্ষক। ওকে, এটার মানে কি দাঁড়াবে, শিক্ষক। তারপর হচ্ছে পেইন্ট, পেইন্ট মানে কি ছবি আঁকা। যদি এখানে আমরা দিয়ে দেই পেইন্টার, পেইন্টার, তখন কি হয়ে যাবে, যে ছবি আঁকে। তারপর হচ্ছে গিয়ে রাইট, রাইট মানে কি লেখা। যদি এখানে অলরেডি এখানে আছে তাই এখানে জাস্ট আমরা আর অ্যাড করব। রাইটার, রাইটার মানে কি লেখক, যিনি লেখে। হচ্ছে অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে কোনো কাজ করা অথবা অভিনয় করা। এটার পরে যদি আমরা আর অ্যাড করি তখন কি হয়ে যাবে, অ্যাক্টর, অ্যাক্টর মানে যে অভিনয় করে। তারপর ড্রাইভ, ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো। ড্রাইভার কি হয়ে যাবে, যে গাড়ি চালায়। তারপরেটা দেখি। তারপর হচ্ছে ফুল, FUL, ফুল, যার মানে হচ্ছে ফুল অফ, মানে পরিপূর্ণ, একদম পরিপূর্ণ। যেমন বিউটিফুল মানে হচ্ছে বিউটিতে একদম পরিপূর্ণ, খুব সুন্দর। তারপর হচ্ছে হেল্প, হেল্প মানে কি আমরা জানি হেল্প মানে হচ্ছে সাহায্য। যদি বলি হেল্পফুল তাহলে কি হবে, সহায়ক। হেল্পফুল, সহায়ক। তারপর হচ্ছে কেয়ার, কেয়ার মানে হচ্ছে যত্ন। কেয়ারফুল, কেয়ারফুল মানে হচ্ছে যত্নের সাথে। তারপর হচ্ছে চেয়ার, চেয়ার মানে কোনো কিছু আনন্দ। চেয়ারফুল মানে হচ্ছে আনন্দময়। তারপর হচ্ছে পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে শক্তি। যদি বলি পাওয়ার, শক্তিশালী, তখন বলতে হবে পাওয়ারফুল। ওকে, মানে কোনো কিছুতে একদম পরিপূর্ণ এরকম যখন বোঝাবো তখন আমরা FUL, ফুল, এই সাফিক্সটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে LES, লেস, লেস মানে হচ্ছে উইদাউট, কোনো কিছু ছাড়া। যেমন আমরা যদি বলি হোপ, হোপ মানে কি আশা। যদি বলি নিরাশা বা আশা নয় এরকম, তখন আমরা বলবো হোপলেস, হোপলেস। তারপর হচ্ছে কেয়ার, কেয়ার মানে যত্ন। যদি বলি কেয়ার নয় এরকম, একদমই কেয়ার নেই, তখন বলতে হবে কেয়ারলেস। ফেয়ার, ফেয়ার মানে কি ভয়, ভয় নেই এরকম, তখন বলতে হবে ফেয়ারলেস। ওকে, তারপর হচ্ছে জব মানে চাকরি। এখন যদি বলি যে চাকরি নেই তখন কি বলতে হবে, জবলেস। তারপরেতে হচ্ছে NESS, নেস, যেখানে আমরা স্টেট অথবা কোয়ালিটি নিয়ে কথা বলি, যেমন গুণ বা অবস্থা নিয়ে কথা বলি। এবং এখানে কিন্তু আমরা একটা অ্যাডজেক্টিভকে নাউনে ট্রান্সফার করতে পারি। যেমন কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডার্ক, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, এটাও অ্যাডজেক্টিভ। তারপর হ্যাপি, হ্যাপি মানে খুশি, এটাও অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে স্যাড, স্যাড মানে দুঃখী। এই সমস্ত অ্যাডজেক্টিভকে আমরা NESS অ্যাড করে কি করছি, নাউনে ট্রান্সফার করছি। যেমন কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি, কাইন্ডনেস হতে পারে যে সদয় বা দয়া। ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার। হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। স্যাডনেস মানে হচ্ছে বিষণ্ণতা অথবা দুঃখ। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব ওয়ার্ড ট্রি ফর্মুলা, কিভাবে আমরা এই ফর্মুলা ব্যবহার করে একটা ওয়ার্ডকে সুন্দরভাবে সাজাতে পারবো। ফার্স্টে হচ্ছে আমাদের একটা ওয়ার্ড নিব, সেটা হচ্ছে ইউজ। এই ইউজ ওয়ার্ডকে আমরা সাজাবো। ইউজ কি, ইউজ হচ্ছে একটা ভার্ব, মানে কোনো কিছু ব্যবহার করা। এখন যে ব্যবহার করে তাকে কি বলা হয়, তাকে তাকে বলার জন্য আমি কি করব, এখানে অথবা আর অ্যাড করব। এখানে আমরা অ্যাড করেছি আর, যেহেতু অলরেডি এখানে আছে, তখন কি হয়ে যাবে, এটা ইউজার। এই ইউজার, ইউজার কি নাউন। তারপর কোনো কিছু যদি আমরা বলি যে একদম ইউজফুল মানে ব্যবহারযোগ্য, তখন কি করব, আমরা ফুল অ্যাড করব, ইউজের সাথে ফুল।
ব্যবহারযোগ্য, তখন কি হবে? ইউজফুল। আর এই ইউজফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর যদি বলি কোনো কিছু ব্যবহারযোগ্য নয়, তখন কি করতে হবে? আমরা শিখেছি লেস এড করতে হয়। ইউজলেস, ইউজলেস মানে হচ্ছে এটা কি? অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে কোনো আম যদি বলি খারাপভাবে ব্যবহার করা, তখন কি হবে? মিসইউজ। মিসইউজকে আমরা নাউন অথবা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। পুনরায় ইউজ করা, এটার জন্য হবে রিইউজ। ওকে? একটা ওয়ার্ডকে এভাবে শেখার চেষ্টা করবেন, কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটাও বোঝার চেষ্টা করবেন। তারপর এখানে আমি আরেকটা রুট দিয়েছি যেটা হচ্ছে প্লে। এই প্লে দিয়ে চলুন আমরা দেখি কয়েকটা বানাতে পারি। হুম? প্লে কি? প্লে হচ্ছে ভার্ব। প্লে কি? প্লে মানে হচ্ছে ভার্ব। প্লে হচ্ছে ভার্ব যার মানে হচ্ছে খেলা করা। এখন এটাকে আমরা কি করতে পারি? যে খেলা করে তাকে কি বলা হয়? প্লেয়ার, তাই না? প্লেয়ার। আমরা লাস্টে ER এড করব। প্লেয়ার। এই প্লেয়ারটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তারপর আমরা বলতে পারি প্লেফুল। প্লেফুল মানে কি দাঁড়াবে? প্লেফুল হবে যে আনন্দিত বা খেলার মতো। এই প্লেফুল হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। প্লেফুল অ্যাডজেক্টিভ। তারপর আমরা বলতে পারি যে প্লেলেস। আমরা শিখেছি না? প্লেলেস। এই প্লেলেস বলতে কি? যে খেলার মতো নয় এরকম বোঝাবে, খেলাবিহীন। এটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। ওকে? তারপর আমরা এখানে বলতে পারি যে মিসপ্লে মানে খারাপভাবে খেলা। মিসপ্লে মানে ভুলভাল খেলা। ওকে? আর এই মিসপ্লেটা কি হয়ে যাবে? নাউন অথবা ভার্ব। পুনরায় খেলা করা। পুনরায় খেলা করা এটার জন্য কি হবে? রিপ্লে। রিপ্লে এটাও কি? ভার্ব। তারপর হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে অতিরিক্ত খেলা করা। ওইটা কি হয়ে যাবে? ওভারপ্লে। ওকে? অতিরিক্ত খেলা করা এটা কি? ওভারপ্লে। ওভারপ্লেটাও কিন্তু ভার্ব। এখন আমি আপনাদেরকে একটা ওয়ার্ড দিচ্ছি, রাইট। এই রাইট ওয়ার্ড দিয়ে আপনারা আমাকে এইভাবে কমেন্ট করে জানান যে কখন কোন পার্টস অফ স্পিচ হবে এবং কিভাবে সেটাকে গঠন করতে হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ইংরেজিতে নতুন, নতুন শব্দ শেখার ক্ষেত্রে এরকম টেকনিক ফলো করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা নতুন, নতুন ওয়ার্ড শিখতে পারবেন এবং সেই ওয়ার্ড শুধু শিখতে পারবেন ব্যাপারটা এরকম না। দীর্ঘ সময় ধরে আপনাদের ব্রেইনে ধারণ করে রাখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।